ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু অফিসিয়াল। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কি আজকে হচ্ছে আমরা সবাই মিলে পুজো দিতে যাব, মানে মামি, দিদা, আমি, ভাইরা সবাই মিলে পুজো দিতে যাব। আর কোথায় যাব, কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস, আজকে যে বেরোবো একটা জিনিস খুবই ভালো, মেঘলা করে রেখেছে, রোদ দেয়নি। এখন তো আপাতত মেঘলা করে আছে, রোদ দেয়নি, তারপরে জানি না কি হবে। দেখতে পাচ্ছ মেঘ করে আছে, সকালে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে না, থেমে গেছে, তবে মেঘ মেঘ আছে। দেখা যাক কি হয়। আমি এখন যাব স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 2 hours later. গাইস, আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। বাড়ির সামনে টোটো চলে এসেছে দেখতে পাচ্ছ, আর সবাই উঠে পড়েছে, চলো যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা আমাদের যে মেন বাজার বেনাচিতি বাজার ঢুকে গেছি। তো মন্দির আর বেশি দূর নেই, মোটামুটি ভিড় ছিল আজকে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট সব ভিজে আছে, কারণ সকালে বৃষ্টি হয়েছিল। আমরা যখন বেরিয়েছি তখন প্রচণ্ড রোদ ছিল। তো চলো গাইস যাওয়া যাক, একেবারে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মিষ্টি কিনে নিয়েছিলাম, দিদা মনোহরা মিষ্টি নিয়েছিল, আর মামি সন্দেশ নিয়েছিল। এবার মিষ্টি টিষ্টি সব কেনা হয়ে গেছে, আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা ডালা কিনবো, এরপরে মানে মন্দিরের ভেতরেই ডালা কিনবো। আর এই ডালাগুলোর মধ্যে ফুল, আলতা, সিঁদুর, ধূপ সব কিছুই থাকে। আমাদের ডালা সাজানো কমপ্লিট, আর ডালা কেনাও হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে যাব পুজো দেওয়ার জন্য।
চত্বরে শুধু মায়ের মন্দির নয়, আরও অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির আছে, সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। আর এখানে একটা পুকুরও আছে মানে মন্দিরের মধ্যেই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। मेरी माँ के बराबर कोई नहीं। এই যে গাইস, এই সেই পুকুর, আর এখানটা খুব শান্তির জায়গা। মানে শুধু এই পুকুরটার কাছে নয়, পুরো মন্দির চত্বরটাই পুরো শান্তির জায়গা। मेरी माँ के बराबर कोई नहीं। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজার করব। আর প্রচণ্ড রোদ আছে আজকে, সকাল থেকে মেঘলা রেখেছিল কিন্তু এখন রোদ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ গাইস কীরকম রোদ দিয়েছে, আর এই রোদে তো আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা ঢুকে পড়েছিলাম একটা লস্যির দোকানে, সেখান থেকে আমরা দুটো মাত্রই লস্যি নিয়েছিলাম আমার আর বড় ভাইয়ের জন্য, আর ছোটো ভাই বলছিল আইসক্রিম খাবে, আর দিদার মামি খাইনি। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রীনিকেতনে, সেখান থেকে দিদার শাড়ি কেনার ছিল। দেখতে পাচ্ছ ওরা শাড়ি দেখছে আর আমি ভিডিও করছিলাম। তারপর আমাদের শাড়িটারি দেখার পর, কেনাকাটা হয়ে যাওয়ার পর এখানে বিল তৈরি হচ্ছিল। তারপর সব কেনাকাটা করতে করতে ততক্ষণে আমাদের টোটো চলে এসেছিলো, দেখতে পাচ্ছ। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটি ব্যাগের দোকানে, সেখানে ভিডিও করা হয়নি, আমার ব্যাগ কেনার ছিল কলেজের জন্য। ওখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের আরও অনেক কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু এত রোদ ছিল আর লেটও হয়ে গিয়েছিলো, তাই আর কিছুই করা হয়নি। তারপরে একটি মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দিদা মিষ্টি নিচ্ছিল বাড়ির জন্য, মানে বাড়ির সকলের জন্যই। তারপরে মিষ্টি কেনা হয়ে যাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। তারপর সবাই মিলে লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি গেছিলাম, যেটার ভিডিও করা হয়নি। 2000 years later. গাইস, তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার ক্যামেরা অন করলাম। আর এখন বাজে 2:30, আড়াইটা হয়ে গেল। এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি, তো এখন খাবো। বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো দেখে নিই আজকে দুপুরের খাবারে কি কি আছে। যদিও সেরকম কিছু রান্না হয়নি, কারণ দিদা সকালে রান্না করে কম কিছু, তারপর সকালেই আমরা পুজো দিতে বেরিয়ে গিয়েছিলাম, ওই জন্য সেরকম কিছু রান্না করা হয়নি। তো চলো দেখা যাক কী আছে। আজকে দুপুরের খাবারে ছিল পাঁচমিশালি একটা সবজি আর মাছ। তো চলো গাইস, খাবার শেষে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হেই গাইস, তো আমার খাওয়া কমপ্লিট, আর এখন আমি রেস্ট করবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। ততক্ষণ টাটা। হেই গাইস, আমি আবার চলে এসেছি, আর এখন সন্ধে হয়ে গেছে। বলেছিলাম বিকেলে ক্যামেরা অন করব, আর বিকেলে ক্যামেরা অন করা হয়নি, একেবারে সন্ধ্যেতে ক্যামেরা অন করলাম। তো এখন আমি সন্ধ্যে টিফিন করব আর খাবো ফুচকা, তাও আবার বাড়িতে বসে, কারণ ভাই আমাদের পাড়ার যে মার্কেট ওখানে গিয়েছিল, মানে ও ফুচকা খেতেই গিয়েছিল। তো আমিও ফুচকা আনতে দিয়েছিলাম ওকে, যেহেতু আমি যাইনি তাই ওকে বাড়িতেই আনতে বলেছিলাম। আর ও এখন চলে এসেছে ফুচকা নিয়ে, আর আনতে আনতে ফুচকাগুলোর অবস্থা যা হয়েছে, মারাত্মক অবস্থা হয়ে গেছে, কিছু বলার নেই। দেখো গাইস, নিয়ে আসতে ফুচকাগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। চাপে এগুলোই খেয়ে নিই। তো চলো গাইস, খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমার ফুচকা খাওয়া কমপ্লিট, আর আমি এখন খাবো চা। আর আমি ভয়েসটা পরে দিয়েছি, কারণ তখন কথা বলতে পারিনি, টিভি চলছিল, মানে সন্ধ্যাবেলায় সকলের বাড়িতে যেটা হয় আর কি, সিরিয়াল। আমার বাড়িতেও সেম সিরিয়াল হচ্ছিল, তো তাই জন্য বহুত আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি ভয়েসটা পরে দিয়েছি। বরণ হয়নি কিছু না, দাঁড়া ওখানে।
গাইজ আমার চা খাওয়া কমপ্লিট আর আমার ভিডিওটাও কমপ্লিট। মানে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।